প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে যে গল্প শোনাবো, গল্পের নাম চালাক ছাগল ও বোকা বাঘ। গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক বিশাল আকৃতির বাঘ। সাথে বাস করত হাতি, শিয়াল, বানর, হরিণ আরো অনেক প্রাণী। বাঘ অনেক চালাকি করে তার খাবার লুফে নিত। দুদিন হয়ে গেল, কোনো শিকারের দেখা নেই। কাকে যে বই দেখিয়ে খাবার সংগ্রহ করি ভাবতেছি, দেখি কি করা যায়। ঠিক এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক বানর। এই বানর, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। গত 2 দিন যাবৎ কোনো খাবার পাচ্ছি না, মনে হয় না খেয়ে মরে যাব। যদি তোর জীবন বাঁচাতে চাস, এক্ষুনি আমার জন্য কোনো খাবার জোগাড় করে নিয়ে আয়। আর যদি না পারিস, আমি তোকে খেয়ে আমার খিদা নিবারণ করব। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আসছি। তুমি আমার কোনো ক্ষতি করো না বাঘ মামা। এই বলে বানর দুঃখী মন নিয়ে শিকারের উদ্দেশ্যে চলল এবং শিকার খুঁজতে লাগলো। বানরটি কিছুক্ষণ পরেই বাঘের জন্য খাবার নিয়ে এই আসলো। নাও বাঘ মামা, তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি এখন যাই। ঠিক আছে, তুই যা। তোকে অনেক ধন্যবাদ, তুই আমাকে খাবার সংগ্রহ করে দিয়েছিস। এইবারের মতো বেঁচে গেলাম। আমি আর কোনোদিন এই পথে আসবো না। বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার বয়ে কি সবাই জঙ্গল ছেড়ে পালিয়ে গেল নাকি? কাউকে দেখছি না। ঠিক এমন সময় তার গুহার পাশ দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই যে শিয়াল, এদিকে আয়। হন হন করে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আমার কথা শোন। তুই কি আমার বয়ে পালিয়ে যাচ্ছিস নাকি? জঙ্গল কি শূন্য হয়ে গেল নাকি? কোনো প্রাণীকেই দেখতে পাচ্ছি না। শোন শিয়াল, আমি যদি নিয়মিত শিকার না পাই, তাহলে এক এক করে বনের সব কটাকে আমি খেয়ে ফেলবো। যা, যা, তুই আমার জন্য শিকার নিয়ে আয়। এখনই যা, আমার জন্য শিকার নিয়ে আয়। কি বলিস শিয়াল, তুই আমার মুখে মুখে তর্ক করিস? বেশি কথা বললে এখনই তোকে খেয়ে নিব। আর শোন, আর তুই এখন যা, সবাইকে বলে দে বাঘ মামার একটা করে খাবার প্রতিদিন লাগবে। আর যদি না হয়, প্রতিদিন একটা করে গারমট খাবো আর আমার ক্ষুধা নিবারণ করব। এখন যা, তুই যা। ঠিক আছে বাঘ মামা, আমি এক্ষুনি যাচ্ছি। আর সবাইকে জানিয়ে দিচ্ছি যে বাঘ মামা বলছে আমার প্রতিদিনের একটা করে খাবার চাই, নতবা একটাকেও ছাড়বো না। এভাবে বেশ কিছুদিন চলে গেল। বাঘ কোনো শিকার পাচ্ছে না। বাঘ একা গুহায় ক্ষুধায় কাতরাচ্ছে আর গর্জন করছে। কতদিন হয়ে গেল আমি কিছুই খাই না। আমি শিয়ালকে পাঠিয়েছিলাম, শিয়াল আমার জন্য কিছুই করতে পারলো না। আর যদি শিয়ালকে পাই, তাকে আমি খেয়ে শেষ করব। এদিকে শিয়াল আস্তে আস্তে করে বাঘের গুহার দিকে আসলো, তাকে একটা সুখবর দিবে বলে। বাঘ মামা, তোমার জন্য একটা সুখবর আছে, শুনলে তুমি অনেক খুশি হয়ে যাবে। কি সুখবর? এখনই বল, নয়তো তার খবর আছে। বাঘ মামা, আমি একটা শিকারের সন্ধান পেয়েছি, যা তুমি 10 দিন খেতে পারবে। যা, তাড়াতাড়ি যা, শিকারটা নিয়ে আয়। আমার বড্ড খিদে পেয়েছে। না হলে কোথায় আছে বল, আমি যাই। পাশের গ্রামের
এক লোকের ছাগলের খামার আছে, আর তার থেকে একটা ছাগল মাঠে ঘাস খাওয়ার জন্য মাঠে রেখে গেছে। আমি আনতে চেয়েছিলাম, আমি একটা ছোট প্রাণী, আমি কিভাবে ছাগলটিকে একা নিয়ে আসি বাগমামা? তাহলে চলো যাই আমার শিকারের কাছে, তাড়াতাড়ি চলো, আমার বড্ড খিদে লেগেছে। এই যে বাগমামা, এবার খুশি তো? এই যে তোমার শিকার, কত সুন্দর ছাগল ছানা। বাগমামা, আশা করি তুমি খুব খুশি হয়েছো। আমি চললাম। বাঘটি মনে মনে অনেক খুশি। এই ছাগল, তোকে তো আমি আজ খাবো। শিয়াল তো খুব ভালো জিনিস দিল আমাকে, তাকে তো ধন্যবাদ দিতে হতো। এই ছাগলকে খেতে যে কি মজা হবে। আহ, আমার বড্ড খিদে লেগেছে, আমি এখনই তাকে খেয়ে ফেলবো। সে কি বাঘ মামা, শেষ পর্যন্ত তুমি আমাকেই খাবে? আজ বুঝি তুমি কোনো শিকার পাওনি? আজ যদি আমাকে খাও তোমার লস হয়ে যাবে। লোকসান হবে মানে? তুই কি বলছিস? এখনই খুলে বল, না হয়তো এখনই তোকে আমি গার মটকে খাবো। তোর এত সাহস, তুই আমার সাথে দুষ্টুমি করিস? দেখো বাঘ মামা, এখন আমার শরীরে তো তেমন কোনো মাংস নেই। অনেক দিন যাবৎ আমার মালিক আমাকে ঘাস খেতে দিচ্ছে না। তুমি বলো, বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হয় বলো? আর আমার শরীরে যেটুকু মাংস আছে তা খেয়ে তো তোমার পেটই ভরবে না। ও তাই বুঝি? তোর মালিক তো ভেজাই বোকালু। আচ্ছা, তোকে কাল খাবো আমি। ছাগল বুদ্ধি কাটিয়ে জীবন বাঁচিয়ে ফেলল এবং বাসায় গিয়ে তার মালিককে সব বলল। ছাগলটি মনে মনে ভাবলো, যাক, আল্লাহর রহমতে আমি এবারের মতো রক্ষা পেলাম। আমি যাই, বাসায় যাই। কিরে ছাগল, এত তাড়াতাড়ি যে বাসায় ফিরে আসলি? জঙ্গলে কোনো সমস্যা হয়নি তো? কি হয়েছে আমাকে সব খুলে বলতো, আমি শুনি। হ্যাঁ মালিক, জঙ্গলে বাঘ এসেছিল আমাকে খেতে, কিন্তু আমি অনেক বুদ্ধি করে রক্ষা পেলাম মালিক। বাহ ছাগল, তুই কি এমন বলেছিস যে তোকে ছেড়ে দিল? হ্যাঁ মালিক, আমি বলেছি আমার শরীরে তো কোনো মাংস নেই, আর তুমি আমাকে খেলে তোমার পেটের ক্ষুধা নিবারণ হবে না। তুমি কালকে এসো। আমি আগে ঘাস ভালোভাবে খেয়ে নিই। এই বাঘ যেহেতু একবার গ্রামেই ঢুকে গেছে, তাহলে সে বারবার খাওয়ার জন্য গ্রামে আসবে। আচ্ছা, বাঘকে মারতে হলে আমি গ্রামের কিছু লোকজনকে নিয়ে আগেই গাছের পিছনে লুকিয়ে থাকবো, আর তুমি আগেই যাবে, আগেই তুমি সেখানে গিয়ে পৌঁছবে। চলো, এখন বাড়ির দিকে চলো, আমরা এখন বাড়িতে যাই। আমরা গাছের আড়ালে থাকলে বাঘ আমাদের দেখতে পারবে না, অবশ্যই তাকে মারতে হবে। পরদিন সকালবেলায় ছাগল তার নির্দিষ্ট জায়গায় গিয়ে হাজির। আজ তো তোকে আমি খাবোই। কি মজা হবে। তুই রেডি হ, আমি তোকে এক্ষুনি খাবো। আমার পেটটা চুচু করছে। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আহ আহ বেটা বোকা বাঘ, আমাকে খাওয়ার আগে তোর কথা ভাব। তুই কি বেঁচে থাকবি? গ্রামবাসী তো তোকে চারদিক থেকে ঘিরে রেখেছে, তুই এসে ফাঁদে পা দিয়েছিস। তুই আজকে আর এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবি না। কই মালিক, আড়াল থেকে বের হন, ওই বাঘটিকে শেষ করে দেন। ওর বেশি লোভ হয়েছিল। আহ আহ মরে গেলাম। ছাগল, তুই কি করলি আমার? তুই আমার সাথে বেইমানি করেছিস। তুই আমার সাথে বেইমানি করতে পারলি? আহ আমি মরে গেলাম। আহ আর বোকা বাঘ এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমরা এই কার্টুন থেকে কি শিক্ষা নিতে পারি? আমরা এটাই শিক্ষা নিতে পারি, কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে চিন্তে করা উচিত। কথায় আছে,
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবেক বিবেচনা সবকিছু দিয়েছে, তাই সকলকে ভেবেচিন্তে কাজ করতে হবে। আশা করি এই ভিডিও থেকে আমরা এই শিক্ষাটা নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।